নবদ্বীপটা বিখ্যাত ছিল পড়াশোনার জন্য। এখন যেমন পশ্চিমবঙ্গের লোক পড়াশোনা করার জন্য কলকাতায় ছুটে আসে, পূর্ববঙ্গের লোক পড়াশোনা করার জন্য ঢাকায় ছুটে আসে, তখনকার দিনে গোটা বাংলার লোক পড়াশোনা করার জন্য নবদ্বীপে ছুটে আসে। তাই নবদ্বীপে যেহেতু সকলে পড়াশোনা করার জন্য ছুটে আসতো, কত জমিদারের পুত্র আসতো, কত রাজপুত্র আসতো। তাই কাঞ্চনা বলছে, তোর গৌরাঙ্গ তো ওই জগন্নাথ মিশ্রের পুত্র, আর আমরা কত রাজপুত্র দেখেছি, কত জমিদার পুত্র দেখেছি, বলে গৌরাঙ্গের রূপের সঙ্গে নাকি তুলনা হয় না। বলে শোন, আমার গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না, কেন জানিস? তুই একটা তুলনা বল, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেবো কেন হয় না। দেখুন মায়েরা, ঝগড়া কিন্তু কখনো কখনো খুব বড় শিক্ষাদায়ক হয়। আপনি যদি পাড়ার ওই মানে শাশুড়ি আর বৌমার ঝগড়া শোনেন, সে ঝগড়ায় আপনার কোনো উপকার হবে না। মনে করুন শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কিংবা ননদ আর বৌদির মধ্যে ঝগড়া বেঁধে গেছে, ওই ঝগড়ায় কোনো কল্যাণ নেই। কিন্তু মনে করুন হাইকোর্টে দুটো উকিলের মধ্যে ঝগড়া হচ্ছে, একজন উকিল আর একজন উকিলকে পরাস্ত করার জন্য কত আইন খুঁড়ে খুঁড়ে বার করছে, সেইগুলো শুনতে ভালো লাগে কিনা? মনে করুন দুটো কবি গায়কের মধ্যে যদি ঝগড়া হয়, একজন কালীর পক্ষে বলছে আর একজন কৃষ্ণের পক্ষে বলছে। যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে খুব একটা খোঁজ খবর রাখতে চায় না, আবার যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে খুব একটা উৎসাহিত নয়। কিন্তু কবি গানে যখন একজন কবিয়াল কালীর পক্ষে দাঁড়িয়েছে আর একজন কবিয়াল কৃষ্ণের পক্ষে দাঁড়িয়েছে, যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে, আর যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে। এখানে হচ্ছে ঝগড়ার লাভ। তাই ঝগড়া জায়গা মতো হলে তাতে অনেক উপকার আছে। যেমন কবিয়ালদের ঝগড়া, আমাদের মতন সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারে দুটো কবিয়ালে যদি ঝগড়া বাঁধে। ঠিক তেমনি কোর্টে যদি দুটো উকিলের মধ্যে ঝগড়া বাঁধে, অনেক আইন জানতে পারা যায়। ঠিক তেমনি আজকে বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনার মধ্যে ঝগড়া বেঁধেছে গৌরাঙ্গের রূপ নিয়ে, এখানে অনেক রসতত্ত্ব জানা যায়। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনার সঙ্গে, কাঞ্চনা রে, গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না, তুই একটা বল। বলছে আমি আগে বলি একটা, পাঁচখানা বলার ইচ্ছা আছে, আগে একটা শুরু করি। আকাশের বিদ্যুৎ, বিদ্যুৎ কোথাও চমক দিলেই চোখে একটা চমক লেগে যায়, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও দাঁড়ালেই চোখে যেন চমক লেগে যায়, হা করে তাকিয়ে থাকে সবাই রূপের দিকে। তাহলে ওই গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা করা যায়? যেই না বলেছে বিদ্যুতের তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, দামিনী দাম ও দমন রুচি দর্শন। দামিনী মানে বিদ্যুৎ, আর দামও মানে মালা। দামিনী দাম ও দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে। কে না রুচি। এখানে আবার রুচি মানে খাবারের রুচি নয়, এখানে রুচি মানে রূপ। আমার গৌরাঙ্গের রূপ আকাশের বিদ্যুতের শোভাকে যেন দমন করে দিয়েছে। দামিনী দাম ও দমন রুচি দর্শনে, সেই রূপ দেখে দূরে গেল দরপকে লাভ, কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। তাই বলি তুলনা মেলে না, তুলনা বিদ্যুতের সঙ্গে কেন তুলনা করবি? ওরে যেখানেই বিদ্যুৎ চমকায় সেখানেই বজ্রাঘাত। যেখানেই বিদ্যুৎ চমকাবে সেখানে বজ্রাঘাত। কিন্তু আমার গৌর যদি কোথাও চমক দেয়, সেখানে বজ্রাঘাতের কোনো সম্ভাবনা আছে কি? বরং রাধারমণ চরণ দাস দেবের জীবনে প্রমাণিত হয়েছে, বজ্রাহত ব্যক্তিও যদি গৌর সুন্দরের কৃপা পায়, বজ্রাঘাতের যে ভয়ঙ্কর প্রভাব তার থেকে মুক্ত হয়ে সে নতুন জীবন লাভ করে। তাই আকাশের বিদ্যুতের
বিদ্যুতের সঙ্গে তুলনা করিস না। বিদ্যুতে বজ্রাঘাত হয়, তাতে মানুষের প্রাণ যায়, আর আমার গৌর যদি কারোর হৃদয়ে চমক দেয়, মরণাপন্ন মানুষও বেঁচে ওঠে। তাই বিদ্যুৎ বাতিল, বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না। বলে তাহলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় কি? বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হলো সোন ফুল। ওই যে হলুদ হলদে মতন দেখতে সোন ফুল, তাহলে সোন ফুলের সঙ্গে গৌরের সঙ্গে তুলনা, যেই বলেছে সোন ফুলের সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনারে তাও মেলে না। আরে ও মানে সোনফুল কে আর তুলনা করতে যাবে? মানে এমন বোকা কে আছে যে গৌরাঙ্গের সঙ্গে সোনফুলের তুলনা করবে? কোন বোকা লোক যদি থাকে সে করবে, বুদ্ধিমান লোক করবে না। কেন?
না শোন ফুল দেখতে সুন্দর, কিন্তু গৌরাঙ্গের সঙ্গে কি তুলনা হয়? ওরে শোন, ভালো ভালো ফুলের আবার ভালো ভালো দোষও থাকে। যেমন ধরো আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল কি গো? ছোটবেলায় পড়েছেন তো? পদ্ম ফুল। কিন্তু পদ্ম ফুল তুলতে গেলে কি হবে? হাতে কাঁটা ফুটবে। ওই জন্য কবিতায় বলে না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে। তাহলে পদ্ম ফুল এত সুন্দর ফুল, আমাদের ভারতের জাতীয় ফুল, অথচ তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। গোলাপ ফুল কত সুন্দর ফুল, গোলাপ ফুল, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। অনেকে বলতে পারেন, মশাই আপনি এমন ফুলগুলো বেছে বেছে বার করছেন যাদের কাঁটা আছে। এমন তো অনেক ফুল আছে যেগুলো কাঁটা নেই, সেটা তো বলুন। হ্যাঁ ভাই, সেটাও বলছি। কাঁটা নেই এমন ফুলও আছে। শুকতে গিয়ে দেখবে কি হয়, শুকতে যাবে দেখবে ফুলের ভেতর থেকে পোকা বেরিয়ে এসে নাকে কামড়াচ্ছে। তাহলে ফুলে কাঁটা থাকতে পারে বা পোকা থাকতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা আছে কি? কি করে তুলনা করবে? বরং আমি বলতে পারি, কারণ মন ফুলের মধ্যে যদি কাঁটা বা পোকা থাকে, গৌর চরণে শরণ নিলে মন ফুল থেকে কাঁটা পোকা দূর হয়ে যায়। এই মনটাই তো আসল ফুল। যারা ঠাকুরমশাই পুজো করেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ঠাকুরমশাই পুজো করতে গেলে কমসে কম কয়টি জিনিস লাগে? ঠাকুরমশাই আপনাকে বুঝিয়ে বলবে যে শোনো, পুজো করতে গেলে কমসে কম মিনিমাম 5টা জিনিস লাগে। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে প্রসাদ। এই 5টা জিনিস মিনিমাম লাগে পুজোতে। কিন্তু মনে করুন আপনার বাড়িতে কিছুই জোগাড় নেই, শুধু একটা ফুল থাকলেও পুজো হয়ে যেতে পারে। কেন না? ফুলের মধ্যে মধু আছে, ওটাই প্রসাদ। আর ফুল নিজেই পুষ্প, আর ফুলে যেহেতু গন্ধ আছে, তাহলে একটু গন্ধের কাজও হয়ে গেল। তাহলে গন্ধ, পুষ্প আর নৈবেদ্য 3টে ফুলের মধ্যেই পাওয়া যাচ্ছে। কিন্তু মনে করুন 3 দিন ধরে ট্রেনে যাচ্ছেন, কোথাও হাতে ফুল নেই, হঠাৎ পুজো করার ইচ্ছা হলো ঠাকুরকে, তখন কি করবেন? তখন শাস্ত্র বলছে, হাতের কাছে যদি ফুল না থাকে তাহলে চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহ ধূপং প্রকল্পয়েত। তোমার চিত্তটাকে ফুল মনে করবে, প্রাণটাকে ধূপকাঠি মনে করবে। চিত্তটাই তখন ফুল। যদি ফুল না থাকে হাতের কাছে, নিজের চিত্তটাকে ফুল মনে করে তোমার আরাধ্য দেবতার চরণ চিন্তা করবে, তাহলে পুজো হয়ে যাবে। তাহলে চিত্তটা যদি ফুল হয়, এই চিত্ত ফুলের মধ্যে কাঁটা পোকা আছে কি? আছে ভাই, একদম কিলবিল করছে। এই মন রূপী ফুলের মধ্যে 5খানা কাঁটা আছে আর 6টি পোকা আছে। 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তস্তু পঞ্চকণ্টকাঃ। 5 রকমের অহংকার হলো 5টি কাঁটা। প্রথম জাতির অহংকার, দ্বিতীয় বিদ্যার অহংকার, তৃতীয় মহত্বের অহংকার, চতুর্থ রূপের অহংকার, পঞ্চম যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে মন ফুলের 5টি কাঁটা। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে যে ফুলের মধ্যে পোকা কিলবিল করছে, সেই ফুলটা তুমি ভগবানকে দিতে পারবে? ওই জন্য কৃষ্ণলীলা শোনার আগে গৌর চন্দ্রিকা, হা গৌর, প্রাণ গৌর বলে যদি কেউ কাঁদতে পারে, তাহলে তার মন ফুল থেকে 5টা কাঁটা আর 6টি পোকা দূর হয়ে যায়। এই পরিষ্কার পরিচ্ছন্ন মনটা তখন গোবিন্দ চরণে দেওয়া যায়। ওই জন্য ফুলের সঙ্গে মনে গৌরাঙ্গের তুলনা করতে যাস না, কারণ ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌর সুন্দরে কাঁটা পোকা তো নাই। বরং মন ফুলে কাঁটা পোকা থাকলে, হা গৌর বলে কাঁদলে পরে সেই কাঁটা আর পোকা দূর হয়ে যায়। তাই ফুলও বাতিল। 5খানা তুলনা করবো ভেবেছিলাম, 2টোই বাতিল হয়ে গেল। তাহলে তৃতীয় তুলনা কি?
বলে আমার তৃতীয় তুলনীয় বিষয় হলো প্রভাতের সূর্য। সূর্য কি সুন্দর আলো দেয়, তেমনি আমার গৌরাঙ্গ যেন নবদ্বীপের সৌভাগ্য আকাশে উদিত হয়ে জগৎকে জ্ঞানের আলো দিয়েছে। তাহলে গৌরাঙ্গ দিয়েছে জ্ঞানের আলো, আর আকাশে সূর্য দিচ্ছে সাধারণ আলো। সূর্যের সঙ্গে তুলনা করে দেওয়া যায় গৌরাঙ্গের? যেই বলেছে সূর্যের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলে তাও মেলে না। প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর মানে সকালে, অরুণ মানে সূর্য, সন্তাপ মানে তাপ। প্রাতর সূর্যের সঙ্গে তার তুলনা করে ফেললি। সূর্য আলো দেয় আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেয়, বাহ। কিন্তু সঙ্গে সঙ্গে এটা তোর মনে পড়লো না যে সূর্য ভয়ঙ্কর তাপ দেয়? আলো যেমন দেয় তার সঙ্গে তাপও তো দেয়। এখন হালকা হালকা ঠান্ডা আছে তাই বুঝতে পারছেন না সূর্যি মামার অবস্থা। জ্যৈষ্ঠী মাসে দেখবেন সূর্যি মামার রূপ কি ব্রেন স্ট্রোক হয়ে যায়, সানস্ট্রোক হয়ে যায়। সূর্যের আলোতে স্ট্রোক হয়ে যাচ্ছে, তাকে বলতে সানস্ট্রোক। তাহলে সূর্যের সঙ্গে তুলনা। সূর্যের আলোতে যেমন মানুষ অন্ধকার থেকে মুক্ত হয় ঠিকই, কিন্তু সূর্যের ভয়ঙ্কর তাপে মানুষের মৃত্যু হয়ে যায়। আর তার সঙ্গে গৌরাঙ্গের তুলনা করে দেখ। শোন, গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেন, কিন্তু কাউকে তাপ দেন না। বরং কারোর মনের মধ্যে যদি ত্রিতাপ জ্বালা থাকে, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় গৌর সুন্দরের কৃপা লাভ। সূর্যের সঙ্গে তুলনা হবে না, সূর্যও বাতিল। পাঁচখানা তুলনা করবো ভাবলাম, বিষ্ণুপ্রিয়া তিনটেই বাতিল হয়ে গেছে, আর দুটো আছে।
চতুর্থটা বলি, বল বল। বলে আমার চতুর্থ বিষয়ে তুই অনেকটা নিজেই ধরিয়ে দিয়েছিস যে সূর্য আলো দেয়, আলোর সঙ্গে তাপও দেয়, কিন্তু আকাশে কি আর একজন আছে যে শুধু আলোই দেয়, তাপ দেয় না? পূর্ণিমার রাতে আকাশে উদিত হয় পূর্ণচন্দ্র, সে তো শুধু স্নিগ্ধ আলো দেয়, তাপ দেয় না, তাই তার সঙ্গে তুলনা করে দিই। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণু প্রিয়া বলে তাও মেলে না। ওগো আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলিহারি সজনী রে, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাই বলিহারি সজনী রে, গোরা রূপের বলিহারি যাই রে, গোরা রূপের বলিহারি যাই রে, গোরা রূপের বলিহারি যাই। বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না আমার গোরা রূপের বর্ণনা হয় না, গোরা বলিহারি মানে বলিহারি, বলিহারি, বলিহারি। ওই রূপের কথা যত বলি তত হারি, বারে বারে বলি আর বারে বারে হারি, বারে বারে হারি তবু লজ্জা নেই, কারণ বলতে এত ভালো লাগে যে হারলেও মজা। ওই যে ক্রিকেট খেলতে যারা যায় না, যারা জেতে তারা টাকা পায়, আবার যারা হারে তারাও টাকা পায়। হারলেও টাকা পাওয়া যাচ্ছে, কি মজার খেলা চিন্তা করো। ক্রিকেট খেলা আছে না, যারা জেতে একটু বেশি পায় আর যারা হারে একটু কম পায়, কিন্তু পায় তো। ঠিক তেমনি গৌরাঙ্গ রূপের কথা বলতে গিয়ে যদি হেরেও যাই আমার কোনো লজ্জা নেই, কারণ আনন্দ পেলাম। ওই জন্য বলছি বারে বারে বলি আর বারে বারে হারি, তবু বলতে ছাড়ি না, এত আনন্দ। গোরা রূপের যাও বলি হারি। কেন চাঁদের সঙ্গে তুলনা হলো না কেন সেটা বলছি তো। হে রে সুধা করো মুরচি চরণ তলে পড়ু। ওই গৌরাঙ্গের দিকে তাকিয়ে আকাশের চাঁদ অজ্ঞান হয়ে পড়ল। আকাশের চাঁদ মনে মনে ভাবছে যে সবাই বলে গৌর চাঁদ, গৌর চাঁদ, গৌর কি এমন চাঁদ রে বাবা, আমার তো খুব সুন্দর, এবার গিয়ে দেখে আসে। এই ভেবে আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এসেছে, কি দেখলো? আকাশের চাঁদ দেখছে যে আমার থেকে সুন্দর কি, আমি তো কলঙ্কিত চাঁদ, আর গৌরাঙ্গ তো নিষ্কলঙ্ক চাঁদ। নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ উদয় নদিয়াপুরে দূর করে মনেরও আধার। আমি মানুষের বাইরের অন্ধকার দূর করতে পারি, কিন্তু মানুষের মনের অন্ধকার তো দূর করতে পারি না। কি তোমার গৌর চাঁদ এমন চাঁদ
মানুষের মনের অজ্ঞান অন্ধকার দূর করে দেয়। কাজে তার সঙ্গে তো আমার তুলনা হবে না। তাই আমি আত্মহত্যা করতে চাই, এই ভেবে আকাশের চাঁদ লাফ দিয়ে পড়লো পৃথিবীতে, পড়ে 10টা টুকরো হয়ে গেল। আর 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে গেল। যদিও গোটা ব্যাপারটা কল্পনা, কিন্তু সাহিত্যে এরকম কল্পনারও স্থান আছে। সাহিত্যের ভাষায় একে কি বলে জানেন? অনুমান অলঙ্কার। কোন অনুমান যদি সাহিত্যটাকে অলঙ্কৃত করে, তাহলে সেটাও একটা অলঙ্কার হয়ে যায়। তার নাম অনুমান অলঙ্কার। ইংরেজিতে তার নাম ইনফারেন্স। সেটা একটা অলঙ্কার, মানে অনুমান করাটাও অলঙ্কার। যে কবি যেন অনুমান করছেন যে আকাশের চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হলো না বলে চাঁদ মনের দুঃখে পৃথিবীতে পড়লো, আর 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণে যেন 10টি নখ হয়ে গেল। হেরি সুধা করো, হেরি সুধা করো, মুরছি চরণ তলে, হেরি সুধা করো, মুরছি চরণ তলে, পড়ু চরণ তলে পড়ু দশ নাথর প্রভু। আকাশের চাঁদ আছাড় খেয়ে ভূমিতে পড়ে 10 নখ রূপে গৌরাঙ্গের চরণে বিরাজ করে। আর কেঁদে কেঁদে বলে, হে গৌর হরি, যেন চরণ ছাড়া করোনা হে প্রভুদাস, চরণ ছাড়া দেখি কেমন কীর্তন শুনছে। মাঝে মাঝে একটু পরীক্ষা দিয়ে দেখতেন না, তাহলে ছাত্র কতদূর পড়ছে যায়। কয়টি তুলনা হলো? বাবা, ভালো ছাত্র সবাই মনে রেখেছে 4টি তুলনা এই পর্যন্ত হয়েছে এবং 4টি বাতিল হয়ে গেছে। তাহলে আর একখানা বাকি আছে, সবে ধন নীলমণি। বলে ফেল, আমার সময়ের অনেক দাম আছে, তাড়াতাড়ি কর। বলছি রে বাবা বিষ্ণুপ্রিয়া, আমার মনে দুঃখ 4খানা তুলনা করলাম, একটাও মিলল না। আর এটা যদি না মেলে তাহলে তো তোর কাছে মুখই লাগাতে পারবো না। তবু বলছি শোন, পঞ্চম এবং শেষ তুলনার বিষয়বস্তু হলো একটি দামি ধাতু সবাই ভালোবাসে। কেউ আংটি করে পরে থাকে, কেউ বালা করে পরে থাকে,
কেউ হার করে পড়ে থাকে কি, অথচ গৌরাঙ্গের গায়ের রঙের সঙ্গে মিলে যায় সোনা। তাহলে সোনার সঙ্গে তুলনা করব, যেই বলেছে সোনার সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া হেসে উঠলেন, তাও মিলবে। কেন কেন? ওরে সোনা যে কঠিন, আর আমার গৌরাঙ্গ যে কোমল। সোনা পড়লে অনেক সময় শরীরে ক্ষতি হয়। এই যে কানের দুল আপনারা পরেন, বেশি ভারী কানের দুল হলে কি হবে? কানের পাতাটা কেটে যায় না? ভারী ভারী কানের দুল হলে, তাহলে সোনার জন্য অনেক সময় কানের পাতা কেটে যায়, তবুও লোকে সোনা পরে। কিন্তু আমার গৌরাঙ্গকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, কারণ হৃদয়টা কি কেটে যায়? বরং জোর করে বলতে পারি, সংসারের ঘাত প্রতিঘাতে যদি কারোর হৃদয় ভেঙে চৌচির হয়ে থাকে, গৌর সুন্দরকে হৃদয়ে ধরলে তার ভাঙা হৃদয় জুড়ে যাবে, জুড়ে যাবে। সোনার সঙ্গে তুলনা করিস না। সুবর্ণ বরণ সুবর্ণ সুবর্ণ বর্ণ, সুবর্ণ মানে সোনা, আর বর্ণ মানে রং। সোনা একবার নিজের গায়ের রং দেখছে, আর একবার মহাপ্রভুর গায়ের রং দেখছে। সুবর্ণ মানে ভালো রং, সেই জন্য তো আমার নাম সুবর্ণ। সুবর্ণ মানে সোনা, ভালো রং বলেই তো তার নাম সুবর্ণ। কিন্তু গৌরাঙ্গের দিকে তাকিয়ে দেখলাম যে আমি তো সুবর্ণ নই, আসল সুবর্ণ তো গৌর হরি, আর গৌরাঙ্গের তুলনায় আমি তো কুবর্ণ। তাই সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ, মানে গৌরাঙ্গের তুলনায় সোনা বর্ণটা সুবর্ণ রইল না, কুবর্ণ হইল। তাই বলছে সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ, মানে আপন মনস্তাপে। নিজের মনে মনেই দুঃখ পাচ্ছে সোনা, গৌরাঙ্গের দিকে না দেখলেই ভালো হতো। মনের দুঃখে কি করলো? নিজ তনু জারি ভসম সমগণইতে, নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করবে বলে বৈঠল প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপে প্রবেশ করলো সোনা। সাধারণ লোকে দেখে শ্যাকরা সোনা পুড়াচ্ছে, কিন্তু পদকর্তা রসিকতা করে বলছে না না, সোনাই শ্যাকরাকে অনুরোধ করেছে যে আমার সঙ্গে তো গৌরাঙ্গের তুলনা হলো না, দয়া করে আপনি আমাকে পুড়িয়ে ছাই করে দিন। নিজ তনু জারি ভসম সমগণইতে, নিজ তনু জারি ভসম সমগণইতে, গণইতে গণইতে মাপা ধাপা মগা। হ্যাঁ, নিজতনু জারি মানে নিজের দেহটাকে পুড়িয়ে, জারি মানে পুড়িয়ে, এখানে অত্যন্ত জয়াকার রায় হচ্ছে না, বর্গের জয়াকার রায় হচ্ছে। জারি মানে জারণ ঘটিয়ে, নিজতনু জারি ভসম সমগণইতে, নিজতনু জারি ভসম সমগণইতে, বৈঠল অমল সন্তাপে, আহামরিরে বৈঠল অমল সন্তাপে, আহামরিরে বৈঠল। সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না গো, আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না কেন জানো, গোরা রূপের সনে আমার তুলনা হয় না, আমার মুখ কেউ দেখো না।
তাহলে কি হলো? 5টা তুলনা 5টাই বাতিল, কোনটাই মিলল না। কাঞ্চনা বলছে, দেখ বিষ্ণুপ্রিয়া, 5খানা তুলনা যখন মেলেনি, 500 তুলনা টেনে আনলেও মিলবে না। কিন্তু আমাকে আজকে বলতে হবে কেন গৌরাঙ্গ